হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ঠিকঠাক আছি। তো আজকে হলো আজকে হলো শনিবার। তো আমাদের তো বৃহস্পতিবার শ্রাদ্ধ হয়ে গেছে, শুক্রবার কালকে আমাদের মৎস্যমুখী হয়ে গেছে। আজকে আজকে আমরা হলো ওই বাড়িতে যাব। আর হাজব্যান্ড আজকে কাজে চলে যাবে বিকেলে, কারণ ওর ওখানে কাজের প্রেশার আছে। অনেক দিন হয়ে গেছে, এই 18 দিন, আজকে 18 দিন ধরে তো মানে এখানে আছে, কাজকর্ম শ্রাদ্ধ সব কিছু হলো। তো শ্রাদ্ধ কমপ্লিট হয়ে গেছে, মৎস্যমুখীও হয়ে গেছে। তো সেই জন্য আজকে আর কি ও যাবে বিকেলে, কারণ ওখান থেকেও আর কি ওর মালিক ফোন করেছিল, মানে কিছু বিল টিল আর কি ও বানাতে হবে ওর। তো সেই জন্য আজকেও চলে যাবে বিকেলবেলা। আর আজকে দুপুরবেলা মার ওখানে আমরা খাওয়া দাওয়া করবো। মানে ও গিয়ে আর কি, মা বললো মটন এনে দিতে। তো কালকে মাছ খাওয়া হয়েছে, আজকে মাংসও খাওয়া হবে। তো মটন খেয়ে একবারে ও বিকেলে আর কি বেরোবে। আর এখন গেল হলো একটু মাসিকে ডাকতে, কারণ মাসি কালকে বলেছিল যে আজকে আর আসবে না, মানে কাজ তো হয়ে গেছে, কিন্তু এখানে অনেক বাসনপত্র আছে। তো ও আবার গেল একটু ডেকে আনতে মাসিকে, দেখি আসে কি না। আমি এই যে ঘরটার ঝাড় দিচ্ছি আর কি, দেবো এখন। তো এখান থেকে টুকটাক কিছু জিনিসপত্র কালকে রাতে আবার মার ওখানে দিয়ে এসেছি সবাই মিলে। আর যেমন চেয়ার টেয়ারগুলো এনেছিলাম ভারীগুলো, ওগুলো ও গিয়ে দিয়ে এসেছে। আর ব্ল্যাঙ্কেট দুটো ভেজা ছিল, ওখানে দিয়ে এসেছি, মেলবে। আর আজকেও এগুলো টুকটাক যা যা আছে এগুলো নিয়ে যাব, কারণ ও যেহেতু আজকে চলে যাবে আর কি শিলিগুড়ি। তো আমি তো একা একা এখানে থাকতে পারবো না, মেয়ে বাড়িতে, তো ওখানেই থাকতে হবে। তো এখানে আর কি গেটে তালা দিয়ে দেবো, দিয়ে থাকবো, মাঝে মাঝে আসা যাওয়া করবো আর কি। তো দিয়ে আমি বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে মেয়ের কাছে থাকবো আর কি। তো এটুকুই। তো এখন আর কি সবে কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, উঠে এই যে ঘরটার এখন ঝাড় দেবো, দিয়ে একটু চা খাবো। খেয়ে আজকে আর এখানে রান্নাবান্না করবো না, মার ওখানে রান্নাবান্না হবে। মা মটন আনালো আর কি, তো গিয়ে নিয়ে আসলো ক্রান্তি মোড় থেকে মনে হয়। তো দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া হবে। আর আমাদের অনেক খাবার বেঁচেছে, তোমাদের কালকেও বললাম, প্রচুর বেঁচেছে। তো কালকে কিছু খাওয়া হয়েছে সকাল রাতে, আজকে আর খাবো না, কারণ আমার পেটের কন্ডিশনও ঠিক নেই, বেশি বাসি খাওয়াটাও ঠিক না। তো সেই জন্য আর আমাদের যতটা মানে এস্টিমেট করা হয়েছিল, মানে 60 জনের মোটামুটি আয়োজন হয়েছিল ওখানে, মানে 35-40 জন এসেছে, প্রচুর খাবার বেঁচে গেছে। তো এখন তো কিছু করার নেই, আমরা কালকেও খেয়েছি, কিন্তু আজকে আর খাবো না, কারণ পেটটা একদম ঠিক নেই। তো সেই জন্য বাকি যা যা আছে এখন ফেলে দিতে হবে আর কি। দিয়ে বাসনগুলো ধুয়ে, কিছু বাসন মায়ের আছে, তো মায়ের বাসনগুলো মাকে দিয়ে দিব, আর এখানেগুলো এখানে থাকবে। তো চলো, ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, পাশে থাকো। তো সকালবেলা উঠেই দেখো আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই ফুলের মালাটা থেকে অনেকগুলো দেখো রজনীগন্ধা ফুল আর কি ঝরে পড়েছে। তো ভাবলাম ভালো করে আর কি ঝাড় দিয়ে সাইড করে রাখি। আর এদিকে মানে সারাদিন ঘরের মধ্যে হাঁটা চলা হয়, তো পুরো ধুলোবালি হয়ে থাকে। তো সকালবেলা একবার তো ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দেই, তারপরেও কিন্তু দুপুরে একবার, বিকেলে একবার, বারবারই আর কি ঝাড় দিতে হয়। তো আজকে সকালবেলায় দেখো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর ওদিকে হাজব্যান্ড সকালে জলটা রেখেছে, ও সকালবেলা করে রোজই জল রাখে, আজকে বেশি আর রাখিনি, ওই 2-1 বালতি ভর্তি করে রেখেছে, কারণ বাসনগুলো ধুতে হবে। আর এদিকে দেখো ও কিছু কাপড় মেলেছে, আমিও বাকি কাপড়গুলো মেলে দিলাম। তো দিয়ে এবার আমরা দুজনে আর কি বিছানায় বসেছিলাম। আর ও কালকে একটা টুপি কিনে নিয়ে এসেছে, কারণ মাথায় ঠান্ডা লাগে যেহেতু শীতকাল, তো টুপিটা পরেছে। আর তারপরে একটুখানি বসলাম, কিছুক্ষণ বসে তারপরে এসেছি দেখো রান্নাঘরে, কারণ আমাদের যেগুলো কালকের মানে পরশু দিনের আর কি শ্রাদ্ধের রান্নাবান্না ছিল, কালকে তো এগুলো খেয়েছি, আমরা দুবেলাই খেয়েছি, সাথে মাছ খাওয়া হয়েছিল। আর তারপরেও দেখো কত কত খাবার বেঁচে গেছে। এখানে 2 বাটির মতো শুক্তো আছে, আর একটা হটপট ভর্তি। তো হটপটে শুক্তোটা রেখে বাকিগুলো ফেলে দেই। তারপরে 1 হাঁড়ি ডাল, 1 হাঁড়ি ভাত, তারপরে মটর পনিরের তরকারি, তো সবই ফেলে দিতে হয়েছিল। আর তারপরে দেখো এদিকে একটু চা বানিয়ে আমি চা দিয়ে সকালবেলা বিস্কুট খেয়ে নিচ্ছি। ঢেলে ঢেলে দিলাম ডাল, তরকারি, পনিরের তরকারি, এখানে এত ভাত, তরকারি, ওই পকোড়া এতগুলো, সব ঢেলে দিলাম।
খাওয়া নষ্ট হয়েছে, যতটা পেরেছি পরশুদিন খাওয়ার পরে কালকে খেলাম আমরা, কালকে দুপুরে রাতে দুবেলায় খেয়েছি, কিন্তু তারপরেও এতগুলো বেঁচে গেছে। শুধু আমি চাটনি রাখলাম, চাটনিটা নষ্ট হবে না, চাটনিটা রেখেছি। আর এক হটপট ছিল হচ্ছে যে শুক্তো, তো শুক্তোটা রেখেছি, বাকি আর কিছু রাখলাম না, কারণ বেশি বাসি খেলেও পেটের গন্ডগোল হয়। আজকেই আমার মানে পেটের প্রবলেম হচ্ছে সকাল থেকেই, কালকে বাসি টাসি খাওয়া হয়েছে, সাথে মাছ খেয়েছি এতদিন পর। তো আজকে এতদিন পর খাওয়ার জন্য মানে সব একসাথে খাওয়ার জন্য পুরো পেটের প্রবলেম হয়ে গেছে, তো সেই জন্য আর বাসি রাখলাম না, যা যা আছে সবই এখানে ফেলে দিলাম। আর শুধুমাত্র চাটনিটাই রেখেছি, কারণ চাটনিটা ভালো থাকবে, চাটনি তো নষ্ট হয় না, নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর হচ্ছে তার সাথে শুক্তো এক হটপট ছিল আলাদা করা, ওটা মনে হয় ভালো আছে, তো ওটাও নিয়ে রেখে দেবো ফ্রিজে মায়ের ওখানে। আর বাকি যা ছিল দেখো সব ফেলে দিয়েছি এখানে, কুকুরগুলো একটা দুটো করে খাচ্ছে, এখন অনেক বাসন বেরিয়েছে, তো ওগুলো ধুতে হবে। এখানে আছে এক হটপট শুক্তো, মায়েরই হটপট, এখানে আছে চাটনি, তো এই দুটো রেখেছি, কিচ্ছু রাখিনি। আর এই দেখো কতগুলো বাসন বেরোয়েছে, এগুলো এখন মাজবো, গ্যাসটা মুছবো। এই গ্যাসটা সিলিন্ডারটা আর ওই ঘরে আরেকটা সিলিন্ডার আছে, ওগুলো আমাদের ওই বাড়িতে নিয়ে রেখে দেবো। তো তারপরে অনেকগুলো বাসন বেরিয়েছে দেখলেই, তো বাসনগুলো সব কুয়ার পাড়ে রেখে আমি এদিকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে এক বার্নারের ওভেনটা পরিষ্কার করলাম। তো তারপরে একটা টোটো ডাকা হয়েছিল, টোটো করে ওই দুটো সিলিন্ডার, এক বার্নারের ওভেন, সাথে আমি যেগুলো নিয়ে এসেছিলাম আর কি বাড়ির থেকে, যেমন দুটো বালিশ, তারপরে এই যে বেড কাভার, মার হলো ব্ল্যাঙ্কেট, আরও দুটো ব্ল্যাঙ্কেট কালকে দিয়ে এসেছি, ওগুলো একটু ভেজা ছিল, ওগুলো কালকে রেখে এসেছি। আর আজকে এগুলো আর কি সব ভারী জিনিসগুলো, তো ওগুলো তো হাতে নেওয়া সম্ভব না, তো সেগুলো আর কি টোটোতে উঠিয়ে দিলাম। তো ওগুলো টোটো করে নিয়ে যাচ্ছে। আর এদিকে আমি তারপরে দেখো মানে বেড কাভারটা আর কি চেঞ্জ করে নিয়েছি, ওই হলুদ বেড কাভারটা হাজব্যান্ডের সাথে দিয়ে দিয়েছি, ও বাড়িতে নিয়ে গেছে, ওটা আমি ধুয়ে দেবো। আর এখানে একটা আগে পুরনো বেড কাভার পেতে দিলাম। আর শাশুড়ি মায়ের ফটোটা এই বাড়ির একটা চেয়ারে রেখেছি, কারণ মার দুটো চেয়ারও দিয়ে আসা হয়েছে কালকে রাতেই। আর তারপরে দেওয়ালের মধ্যে আমাদের যে ফটোটা লাগানো ছিল ওটা আমি নামিয়ে নিয়ে এখানে দেওয়ালে শাশুড়ি মায়ের আর হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের একটা ফটো ছিল, ওটা লাগিয়ে দিলাম। আর শ্বশুরমশাইয়ের আরেকটা ফটো ছিল, ওটাও লাগিয়ে দিলাম। আর শাশুড়ি মায়ের ফটোটা চেয়ারের মধ্যেই রেখেছি। আর আমাদের যে ফটোটা দেখো আমি প্লাস্টিকে ঢুকিয়ে নিয়েছি, কারণ ওই ফটোটা আমি বাড়িতে নিয়ে যাব। আর যা যা জিনিস নেওয়ার তো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আর এই বাড়ির বাসনপত্র যা যা ছিল ওগুলো আর কি সব রান্নাঘরেই গোছানো আছে, ওগুলো কিছুই নেব না, ওগুলো এখানেই থাকবে। আর বেডটাও আছে, ওটার মধ্যে কাভার পেতে রেখেছি। তারপর ওদিকে বাথরুমের বালতিটা আর কি বাইরে নিয়ে এসে বাথরুমের লাইটগুলো সব অফ করে দেখো আমি দরজার দিকে তালা দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে দুটো প্যাকেট হয়েছে, তো এইগুলো আর কি নিয়ে যাচ্ছি, আর বাকিগুলো ওই টোটোতে দিলাম, কিছু হাজব্যান্ডও নিয়ে গেছে। আর মাসিকেও বললাম একটু আমার সাথে যেতে, কারণ একটা চাটনি ছিল তোমাদেরকে দেখালাম, মানে অনেকটাই ছিল চাটনি, তো ওই বাসনটা আর মানে বললাম আর কি একটু পৌঁছে দিতে। তো মাসি আর আমি দেখো একসাথেই আসলাম। আর হাজব্যান্ড আগেই এসেছে, কারণ ওর কাছে মার যে বাসনপত্র হয়েছে, তো এই যে দেখো এখানে রাখা আছে, তো ওই বস্তাটা ওর হাতে দিয়েছিলাম, তো ওটাও নিয়ে এসেছে। আর যা যা জিনিস সব কিছু এভাবে বারান্দায় এনে রাখা হয়েছে আপাতত, কারণ এগুলো এই মুহূর্তে গুছানোর একদমই সময় নেই। মা ওদিকে রান্নাবান্না করছে। আর এই যে মাসি দেখো এখানে চাটনিটা নিয়ে এসে আর কি একটু আমাকে পৌঁছে দিল। তারপরে যা যা বাসনপত্র, গ্যাস, সব কিছু ওইভাবেই রাখা হয়েছে। মা এদিকে বেগুন পোড়া করেছে, আর সাথে হলো মটন। তো এই দুদিন আর কি অনেক খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে একটু হালকা পাতলাই রান্না করতে বলেছিলাম। তো এই যে মটন দিয়ে ও আজকে খেয়ে যেহেতু চলে যাবে, সেই জন্যই আর কি স্পেশালি হাজব্যান্ডের জন্যই মটনটা রান্না করেছে মা, সাথে বেগুন পোড়া। তো এদিকে হাজব্যান্ড খেয়ে নিল, এদিকে দেখো মেয়েকেও দিয়ে দিয়েছি, ও নিজের হাতে খাচ্ছে মোবাইল দেখতে দেখতে, কারণ আমি যাব হলো এবার স্নানে। তো দেখো স্নান করে চলে এসেছি, তো এদিকে ভাত বেড়ে নিয়েছি, এদিকে হলো বেগুন পোড়া, আর তার সাথে হলো মটন। তো রান্নাটা খুবই ভালো হয়েছিল।
আজকে অনেক দিন পর আর কি মাংস খাচ্ছি, তো ভীষণই ভালো হয়েছিল। তো স্নান করে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। এদিকে হাজব্যান্ড যাবে, তো ওর হাতে একটু টাইম ছিল বলে রেস্ট নিচ্ছিল। তো একটুখানি শুয়ে তারপরে ও রেডি তো হয়েই ছিল। তো যা যা মানে জামা কাপড় ওকে গুছিয়ে দিলাম। তো আরও এক ব্যাগ জামা কাপড়, ওগুলো আর দিতে পারিনি কারণ ওগুলো ধুতে হবে, তো ওগুলো রাখা আছে ঘরে, আমি ধুয়ে পরে দিয়ে আসবো। আর এদিকে ওর নতুন জামা কাপড় যা যা ছিল সব কিছু ব্যাগে গুছিয়ে দিয়েছি। তো ও এবার বেরিয়ে পড়েছে, ক্রান্তি মোড় থেকে বাসে উঠবে। তো আমি আর মেয়েও যাচ্ছি সাথে সাথে। আমি তো ওই নাইটি পরেই ছিলাম, ওইভাবেই দেখো চলে এসেছি ক্রান্তি মোড়ে। দুপুরের টাইম আর কি, অতটাও ভিড় নেই, দোকানপাট সব বন্ধ, সেই জন্যেই আসলাম। তো এসে যে আমরা একসাথে বাস স্ট্যান্ডে বসে আছি, ওয়েট করছিলাম বাসের। ওর বাসের টাইম হলো 3:15। ওই বাসটা ডাইরেক্ট আর কি শিলিগুড়ি যায়, তাই আমি ওকে বলেছি যে ভেঙে ভেঙে না গিয়ে ওই ডাইরেক্ট বাসেই উঠতে। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখো বাস চলেই এসেছে। তো ও আবার এই বাসে আর কি উঠবে, এটা আর কি ডাইরেক্ট শিলিগুড়ি যায়। তো এই যে 3:15 উঠে মানে বাসটা আর কি, তো এটা 3:15 এখান থেকে ছাড়ে আর শিলিগুড়ি গিয়ে পৌঁছায় 5:30। তো ও বাসে উঠে পড়েছে, চলো এবার আমি আর মেয়ে বাড়ি যাই। তো দেখলেই ও চলে গেল আজকে কাজে। অনেক দিন ছিল আর কি বাড়িতে, 18 দিন, আজকে 18 দিন হয়ে গেল, 18 দিন হয়ে গেছে। শাশুড়ি মাও চলে গেছেন, আর 18 দিন পর আজকে ও কাজে গেল। আর ওই বাড়িতে তো দেখলেই তালা দেওয়া, এখন একা একা তো থাকতে পারবো না। ও ছিল এতদিন ওখানে, কাজ করলাম, ওখানেই ছিলাম। তো ও চলে গেল আজকে কাজে, কারণ ওকে তো কাজে যেতেই হবে, অনেক দিন হয়েও গেছে, তো সেই জন্য আর কি ও কাজে গেল। তো আমি বাড়িতেই আসলাম, মেয়েও আছে এখানে। তো ওখানে তালা দেওয়া আছে, জিনিসপত্র সব আছে, জিনিসপত্র যেরকম ছিল সেরকমই ঘরের মধ্যে সব আছে, এমনি তালা দেওয়া আছে আর কি। তো এটাই। আর আজকে অনেক দিন একসাথে ছিল, আজকে ও কাজে ফিরে গেল, মনটাও খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, আজকে যেতেই হবে। কারণ সোমবারের মধ্যে ওদের কিছু কাজ আছে আর কি, মানে বিল টিল বানাবে, তো সেই জন্যই তাড়াহুড়ো করে আজকেই গেল। নয়তো আমি বলেছিলাম কালকে বা পরশু যেতে, তো কালকে পরশু ভেবেছিল, তো তারপরে আবার ওখান থেকে দাদাও বলছে, তো সেই জন্যই আজকেই চলে গেল, থাকলো না। যাই হোক, তো আমি ওই আবার হচ্ছে ওকে বাসে তুলে দিয়ে একটু ওই বাড়ি গেছিলাম, গিয়ে ঘুরে একটু আসলাম। এসে যে এখন আজকে একটু দোকান খুলছি, অনেক দিন পর, অনেক দিন মাঝখানে দোকানটা বন্ধ ছিল, এরকম শাশুড়ি মা এরকম চলে গেলেন, তো সব কিছু মিলিয়ে আর খোলা হয়নি। মারও শরীরটা খারাপ ছিল, একা একা সব সামলাচ্ছিল, মেয়েকে, বাড়িঘর সব কিছু, তো খুলতে পারিনি। তা আজকে এই যে অনেক দিন বাদে আর কি দেখো চাবি নিয়ে এসেছি, একটু দোকানটা খুলে বসি, মনটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগছে না, মানে কী বলবো আর। যে ও আছে, দোকানে বসি। তো তারপরে দোকানে এসে বসেছিলাম, আজকে অনেক দিন পর আর কি দোকানে আসলাম। তো মাও এসেছে, মা একটু পরে আর কি শাড়ি পরে রেডি হয়ে আসলো, আর আমি তো অনেকক্ষণ থেকেই বসে আছি। এদিকে আমার মেয়ে আর বনি ওরাও বসে আছে, বনি আমাদের বাড়িতে ভাড়া থাকে, তো ওরও সময় কাটছিল না, তো সেই জন্যই আর কি সবাই মিলে দোকানে বসে গল্প করছিলাম। তো মানে দোকানে বসলে লোকজনও দেখা যায়, সাথে সময়ও কেটে যায় আর কি গল্প গুজব করে। তো গল্প গুজব করে সন্ধে টাইম হয়ে গেছে, তো চা খেলাম, খেয়ে দেখো আমি বাড়িতে এসেছি। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করছিলাম যে আমার ঘরের কি অবস্থা। তো এতদিন তো এই বাড়িতে ছিলাম না, তো জামা কাপড় একদম লণ্ডভণ্ড হয়ে আছে, তার মধ্যে যেগুলো জিনিস আর কি ওই বাড়ির থেকে এনেছি, তো ওইগুলো জিনিসও আর কি এলোমেলো হয়ে রাখা হয়েছে, মানে টোটো করে কিছু জিনিস হাতে তো এনে আর কি ওইভাবে রাখা হয়েছে, সাথে মারও কিছু জিনিস আছে, তো ওইগুলো আর কি তোমাদেরকে একটু দেখালাম। তো তারপরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে একদম দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমার কিন্তু বিছানাও হয়ে গেছে। তো চলো এবার তোমাদের সামনে এসে কথা বলছি। টাটা বলে দাও। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, আর বিছানায় দেখিয়েছিলাম তোমাদের সন্ধেবেলা যে কত জামা কাপড় লন্ড ভন্ড হয়ে আছে। তো কাপড় জামাগুলো সব গুছিয়ে নিয়েছি, আর কিছু কাপড় আছে যেগুলো বার করে রেখেছি ধোয়ার জন্য। আর ওদিকে হাজব্যান্ডের একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, সেই যখন লাস্ট আমি শিলিগুড়িতে গেছিলাম আর কি, তো তখনই নিয়ে এসেছিলাম। তো মানে সে 30 তারিখে, আর 1 তারিখে এরকম ঘটনা হয়,
আমাদের। তো তারপর থেকে তো আর কাপড় জামাগুলো এগুলো ধুতে পারিনি, কারণ এই বাড়িতে আর আসতে পারিনি, ঢুকতে পারিনি। তো সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে দেবো আজকে, ওর সাথে দিয়েও দিতে পারলাম না। ব্যাগ ভরা কাপড় আছে, কালকে সব কাপড় ধোয়া কাচা করব, মানে যত আর কি কাপড় জামা আছে, আর যেগুলো ভালো আছে বা ধোয়া ছিল সেগুলো সব আমি একটা একটা করে তুলে রেখেছি, মানে আলমারিতে সব তুললাম, গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর ঘরটা দাঁড়াও করে না, ঘরটাও সুন্দর করে গোছালাম। আর ব্যাগ ট্যাগ যা যা আছে মা কিছু কিছু গুছিয়েছে, আর আজকে অনেকটা করলাম, বাকি যেটুকু আছে ওটুকু কালকে করব, কারণ আজকে 11টা বাজে, এখন আর কি শুয়ে পড়বো। তো ও এখন ঘুমাবে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।